হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি রান্নাঘরে দেখে বুঝতে পারছি না, আর আমি সকালবেলা রান্না করছি। আর কি কি রান্না করছি সব আপনাদের বলবো। তার আগে বলছি, আজকে আমাদের খাওয়াচ্ছিল সুব্রত আর বুলটি। আমরা জানি না, ঘুম থেকে উঠেই দেখছি দেশি মুরগি নিয়ে এসেছে, পমফ্রেট মাছ নিয়ে এসেছে, বুলটি সব কিছু রেডি করে ফেলেছে। আর বুলটি রান্নাও করতে চেয়েছিল। আমি বললাম ঠিক আছে, তুমি এত কিছু করলে তোমার রান্না করতে হবে না, আমি রান্না করছি। বুলটি কিছুতেই শুনবে না, বলছে না আমি রান্না করে খাওয়াবো। আমি জোর করে বলছি না, তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে খাওয়াবো। তারপর চলুন দেখাচ্ছি কি কি সুব্রত বাজার করেছে। এই যে এখানে দেশি মুরগি নিয়ে এসেছে, বুলটি ধুয়ে ঠুয়ে সব রেডি করে গেছে, মশলা টশলা করে দিয়ে গেছে। আমি এখন এটাকে মাখাবো। 3টে দেশি মুরগি এখানে আছে। আর এই যে বুলটি আলু কেটেছে, পেঁয়াজ কেটেছে, তারপরে আদা রসুন সব কেটে দিয়ে গেছে, সব রেডি। এখন আমি বানাচ্ছি পমফ্রেট মাছটা। পমফ্রেট মাছটার কাঁচা অবস্থায় দেখাতে পারলাম না, এটা প্রায় হয়ে গেছে। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতা না নেই, তাই ধনেপাতা না দিলে এই মাছটা না অতটা ভালো লাগেনি। ধনেপাতা দিলে ভালো লাগে। অনেকগুলো পমফ্রেট মাছ নিয়ে এসেছে। আপনার দাদাভাই নিশাক সবাই ঘুম থেকে উঠে গেছেন। আর আমরা সারাদিন কী কী করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। ঠিক আছে, তার ভিডিওটা দেখতে। রান্না হয়ে গেছে দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল তো না, একটু মাখা মাখা ঝোল। আর এই যে রান্না হয়ে গেছে পমফ্রেট মাছ, আর হয়েছে যে পটল ভাজা। শানু এসেছে আমাদের বাড়িতে আজকে। এই যাচ্ছি শানু কেমন হয়েছে বল? আমি রান্না করছি। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। মাংস আরো মাংস নিস, হ্যাঁ পেট ভরে খা, একটু মোটা হয়ে যা, তারপর বাড়ি যেয়ে ডায়েট করিস কেন। ওরা পাল্লা পাল্লি দিয়ে কিরা আগে রুগা হওয়া যায়। আমার ওর সাথে না, ভাই তো ঠিকই আছে, তুই আর ওইদিকে যাসি না। আর ভাই কাচ্ছে যে ফল। সবাই বসে আমরা এখন গল্প করছি। এখানে অনেকক্ষণ এসেছে শানুরা, এখন চলে যাবে। কালকে শানুরা চলে যাবে, আমরাও কালকে বাড়িতে চলে যাব। দলি এসেছে। হ্যাঁ ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি। এই যে চান ঠান করে শানুরা চলে গেল, তারপর আবার চান করলাম, গরম লেগে গেছিলো খুব। আর এই জিনিসটা বল খেলছি এখানে। আমি আর বুলটি একটু যাব বাজারে একটু দরকার আছে, সেখানে যাব আমরা। আর তারপর গিয়ে কী করি সব তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আর বুলটি একটু বেরিয়েছি। আমরা একটু বাজারে যাব বগুড়াতে। আর একটু সন্ধ্যায় বেরিয়েছি, কারণ দিনের বেলা যা গরম থাকে না, বাইরে বেরোনো যায় না। আর প্রথমেই আমরা চলে এসেছি এই যে আমাদের বগুড়ার বাজারে দোকানে, বস্ত্র বিপণীতে। এখান থেকে আমরা 2টো টি শার্ট চেঞ্জ করব, একটা মিকুর একটা নিসার্গের। এখান থেকে আমরা এই যে টি শার্টগুলো সব চেঞ্জ করে নিলাম। আর বাড়িতে গিয়ে আপনাদের পরে দেখাবো। খুব গরম, ঘুম থেকে উঠলাম আর ঠান্ডায় গলা মলা বসে গেছে। কী জন্য ঠান্ডায় বলে গেছে, সেদিন শানুদের বাড়ি থেকে আসার পরে আমাকে পুরো বরফ ভর্তি জল দিয়েছিল। জল খাওয়ার পরে খেয়ে লাগছে যেন, আমি তো হলে খেতাম না। আমি ভাবলাম এত ঠান্ডা জল খেতাম না। ফ্যান চলে তো, ফ্যান রাত্রেবেলা ভোল্টেজ বেড়ে যায়, টের পাওয়া যায় না, অনেক হাওয়া হয়ে যায়, ওইটা তো ঠান্ডা লাগে। গলা মলা বেসে গেছে। এই যে গরম ঠান্ডা বাইরে দিয়ে যে ঘুরছো সেইটার জন্যই ঠান্ডা লাগছে। প্রচণ্ড গরমে ঘেমে জল হয়ে যাচ্ছি, ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে তাড়াতাড়ি বৃষ্টি হলে ভালো হবে। বৃষ্টি কতদিন হচ্ছে না। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ভেবেছিলাম ঘুম থেকে উঠেই চলে যাব, বাড়ি গিয়ে খাবো। ঘুম থেকে উঠে দেখি আজকেও সুব্রত মটন নিয়ে এসেছে। কিছুতেই বললাম খাবো না। আপনার দাদাভাই বলছে খাবে না, ভালো লাগছে না। কালকে দেশি মুরগি খাওয়াইছে 2বার, তারপর কিছুতেই শুনলো না। বুলটি সব কিছু রেডি করে দিয়েছে। এখন আবার আমি খাসির মাংসটা রান্না করেই আমরা চলে যাবো। এখানে খাবো না, নিসারকে একটু খাইয়ে নিয়ে চলে যাবো। ঠিক আছে, এই যে বুলটি আমাদের অনেক কিছু দিয়ে দিয়েছে, সেগুলো বাড়ি গিয়ে দেখবো। আর বুলটিরা খাসির মাংসও দিয়ে দিল, এই যে মধ্যে নিয়ে যাচ্ছি, এখন খাইনি। আর বুলটির ম্যাচিং বুলটি তাহলে কুচবিহারে চলে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, সামনে নাচ হবে তাই তো? নাচ গান সব হবে, আনন্দ করবো। হ্যাঁ বনশ্রী করা। ঠিক আছে বুলটি, সাবধান থেকে ঝগড়া করো না, ফোন করো মাঝে মাঝে। ঠিক আছে। আসলে ভালো লাগে, চলে গেলে তো আর ভালো লাগে না সবারই। ঠিক আছে, আমাদেরও আসার আগে কত ভালো লাগে, বাড়ির থেকে যাওয়ার সময় ভালো লাগে না, কুচবিহারে যাওয়ার সময় ভালো লাগে না। ঠিক আছে, সাবধানে থেকো, যাও। প্রত্যেকবার যাওয়ার সময় মামা এই যে ভাগ্নিকে চকলেট আইসক্রিম দিয়ে যায়। কেন প্রত্যেকবার দিস? এই শুরুতে তোরা কিন্তু যাস, হ্যাঁ ডুয়ার্সে, এই ডুয়ার্সে না কুচবিহারে যাস, ডুয়ার্সে যাবো। টাটা যেও। তুমি আসবা। হ্যাঁ, ও শালা পুজোতে আসা হবে না, ও শালা
টাটা। এই যে গাড়িতে 2 বস্তা সবজি, এগুলো সব সুব্রত আর বুলটি এতক্ষণ প্যাক করে আমাদের একটা আর দাদা বৌদিদের জন্য একটা দিয়ে দিল। আর এখন আমরা বেথুয়ার বাড়িতে যাব। আর বেথুয়ার বাড়িতে যাওয়ার আগে একটু যাব কৃষ্ণনগরে দাদা বৌদিদের ঘরে, কারণ ওখানে একটু কাজ আছে। ওখানে গিয়ে দাদা বৌদিদের সাথে সবার সাথে মিকু স্নিগ্ধা সবার সাথে দেখা করে তারপরে আমরা যাব বাড়ি। এই যে আমরা কোথায় এসে গেছি দেখুন, সব চেনা চেনা মুখগুলো। এই যে আমাদের মিকু সোনাও আছে। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। আর এই বাড়িটাতেই দাদা বৌদিরা ভাড়া থাকে, কারণ স্নিগ্ধা আর মিকু কৃষ্ণনগরের স্কুলে পড়ে। অনেকবার এর আগেও এসেছি, ভিডিওতে দেখিয়েছি, আজকেও একটু দেখালাম। আর বাড়ির সামনে খুব সুন্দর একটা মাঠ আছে, ওই যে আপনার দাদাভাই আসছে। ঠিক আছে, আমরা কোথায় এসেছি বলো? আমরা চলে এসেছি এই যে মিকুদের বাড়ি, স্নিগ্ধাদের বাড়ি, এই কৃষ্ণনগর ভাড়া বাড়ি। তোরা আজকে থাক এখানে, তোমরা চলো আমাদের সাথে। আমরা কালকে চলে যাবো যে বাড়িতে। হ্যাঁ, এবার মিকুকে নিয়ে যাও। আবার দুর্গাপূজার সময় কতদিন পরে আবার দেখা হবে, ভালো লাগছে না। যাওয়া তোমরা আবার। হ্যাঁ, ঠিক আছে। পূজার সময় আসবি কিন্তু, দুর্গাপূজার সময়। নিচে একটা আসো দিদির কাছে। যাবা দিদির কাছে যাও। এই যে নিসার্গের ফেভারিট দিদি। ঠিক আছে, নিসার্গের পচা দিদি। আর এই যে মিকু, আজকে ও গাড়িতে উঠে বসে আছে। তুই, আমি জানি তো, ওর অনেক কষ্ট করে বিকুকে নিয়ে গেল। এর আগের দিনের মতন আজকেও মিকু কিছুতেই নামবে না গাড়ি থেকে, ও আমাদের সাথে বেথুয়ায় যাবে। কিন্তু কেমন করে নেব, ওর তো এক্সাম আছে আর আমরা পরের দিনই চলে যাব কুচবিহার, তাই আর মিকুকে আনতে পারিনি। দাদা ভাই আবার গাড়ি এখানে থামিয়ে দিল, গাছ মানে নার্সারি দেখলো, ফলের গাছ নেবে। বললাম তাড়াতাড়ি চলো, ভালো লাগছে না। আর মিকু আসার সময় এরকম করে তো মন খুব খারাপ হয়ে যায়। প্রতিবার আসার সময় মিকু এরকম করে, মন খারাপ হয়ে যায়। পেছনে কি সুন্দর মেঘ, পুরো মনে হচ্ছে আঁকানো তুলি দিয়ে। দেখি কি গাছ নেই, খারাপ লাগছে। ঠিক আছে, এরপরের বার মিকুকে নিয়েই যাব। মিকু, তুমি যদি আমাদের ভিডিও দেখো তাহলে এর পরের বার যখন আমরা বগুলার থেকে আসবো তোমাকে নিয়ে আসবো বেথুয়াতে, নিসার দাদাদের বাড়ি থেকে। কি গাছ নেবে? এটা কামরাঙ্গা গাছ, এখান থেকে কামরাঙ্গা গাছ নেবে বলছে, করমচা গাছ নেবে। এই যে অনেক, আমাদের ওই কুচবিহারের মতন অত বড় না এই নার্সারিটা, ছোট একটা নার্সারি। নিসার গাছ, একটা করমচা গাছ, একটা কামরাঙ্গা গাছ নাকি নেবে। ওই যেটা আমাদের বাড়ি ওই করমচাই, এই করমচা তো গাছের থেকে ছিঁড়ে তারপর খেলো। করমচা গাছ ওই যে একটা নিয়ে যাচ্ছে। দুটো কামরাঙ্গা গাছ নিয়েছে না? ওর মধ্যে কি ভাই গাছ নেওয়া হয়ে গেছে। যার একটা গাছ। আর এই ভাই আমাদের ব্লগ দেখে বলছে তোমাদের ব্লগ দেখি খুব ভালো লাগলো। ভালো লাগে? বাহ, থ্যাংক ইউ। দেখো আবার। ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসবো। খুব ভালো লাগলো। এই যে আমাদের গাছ খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব বাড়ি করে আমাদের গাড়ি। এই যে গাছ নিয়ে যাচ্ছি আমরা এখন বাড়ি। আর গাছে কিন্তু ছোট্ট একটা কামরাঙ্গা ধরেছে, 2-3টে কামরাঙ্গা ধরেছে। এই যে, আর ফুল আছে অনেক। এই মিষ্টি কামরাঙ্গা না টক? মিষ্টি কামরাঙ্গা। আর এই যে করমচা। কিন্তু যে কামরাঙ্গা গুলো তো বড় হবে লাগালে না, গাছ জোর কমজোরি হয়ে যাবে, তাই না? এই যে আমরা বেথুয়ায় প্রায় পৌঁছে গেছি। ঠিক আছে, তাহলে আবার বাড়ি গিয়ে আবার দেখা হবে। কি করছে লুকিয়ে লুকিয়ে চুরি? কে করছে লুকিয়ে লুকিয়ে চুরি? কি চুরি করছে তা দেখাচ্ছি। বাড়ি এসে এই সুন্দর জামরুল, এত সুন্দর জামরুল। মাথা ঘুরছে। জামরুল হচ্ছে আমার আপনার দাদা ভাইয়ের ফেভারিট খাবার। আর পুরো গাছে ভর্তি জামরুল। আর এই গাছটা আমরাই লাগিয়েছিলাম। হ্যাঁ, এরপরে আমি লাগিয়েছিলাম। আমিও ছিলাম। এই যে সব ভর্তি প্রচুর জামরুল গাছ। এই যে জামরুল, এই যে দেখাচ্ছি, এগুলো সব এই যে জামরুল ধরে আছে গাছে থোকা থোকা করে। ওপরও ভর্তি হয়ে আছে সব জায়গায়। যেখান দিয়ে দেখাবো আপনাদের শুধু জামরুল আর জামরুলই দেখতে পাবেন। এই যে জামরুল আর জামরুলই দেখতে পাবেন। হ্যাঁ, বড় ওই দিকেও আছে, সব জায়গাতে বড় আছে। দেখো কত বড়। কেমন খাও জামরুল? হেভি লাগে খেতে, এত টেস্টি, দারুণ লাগে, আমাদের খুব ফেভারিট। যে আপনার দাদাভাই এক থোকা পেরে দিল আমাকে, আর খালি গায়ে তাই দেখাচ্ছি না। এই যে জামরুল পেয়ে কি খুশি, জামরুল পেয়ে হেভি খুশি আপনার দাদাভাই। আমরা অনেকক্ষণ আগে বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে এসে যে আপনার দাদাভাই জামরুল পেরে দিলে, অনেকগুলো খেয়েছি আর এতগুলো আছে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পেছন দিকটা। চলুন আপনাদের পেছন দিকটা একটু দেখাই। এই যে আমাদের বাড়ির পেছন দিকটা, এই যে।
আর পেছন দিকটাই কিন্তু এই জামরুল গাছটা আমরাই লাগিয়েছিলাম আপনার দাদা ভাই অনেক দিন আগে বিয়ের পর। আর বাড়ির পেছনে কি সুন্দর এই যে কুমড়ো শাক হয়েছে, কচু গাছ, ওল কচু গাছ, এখানে আছে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, একটা পুকুরের মতন আছে বাসতলা এদিকে। আর এই যে আমাদের একটা গাছ হয়েছে, গাছের মধ্যে গাছ, এটা হচ্ছে চুই ঝাল। আপনারা কেউ যদি চেনেন তাহলে কমেন্ট করে জানাবেন। এগুলো নাকি মাংসতে দিলে খুব, মাংস ঝোলে দিলে নাকি খুব ভালো লাগে। অনেক উঁচুতে উঠে গেছে, দেখেছো গাছটা? এই যে শিমুল গাছে এত বড় উপরে উঠে গেছে। কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছিল, সব খাওয়া হয়ে গেছে, অল্প কটা আছে। আর এইখানে আরেকটা আছে চুই ঝাল। এই আম গাছের চুই ঝাল সবথেকে টেস্টি হয়। এই যে একটা আম গাছের চুই ঝাল অনেক বড় হয়েছে উপরে, দেখো। আমরা যাওয়ার সময় নিয়ে যাব, মাংস দিয়ে খাবো। না তুমি কি কোন পণ্ডিত? তোমার কে বললো যে চুই ঝাল আম গাছ হলে টেস্ট লাগে? হ্যাঁ, আম গাছের চুই ঝাল বিখ্যাত, মানে ভালো চুই ঝাল আম গাছেই হয়। তাই নাকি? যারা জানে চুই ঝাল সম্বন্ধে মানে তারা কমেন্ট করে জানাবেন। খেয়ে ফেলছো? গোকরা সাপ মেরে খেয়ে ফেলেছে বর্দা। এই যে আমাদের বর্দা যে গোকরা সাপ মেরে খেয়ে ফেলেছে, কেমন লাগলো বলো? সাপের মাংস বাম মাছের মতো টেস্ট, বাম মাছের মতন টেস্ট। এই জায়গাটা ছিল, এখানে ছিল না? হ্যাঁ, এই যে গাছ কিনে এনেছে, এখন গাছ কিনে এনেছি, কোথায় লাগাবো, লাগানোর জায়গা খুঁজে পাচ্ছি না। পুরোই মৌসাম্বি গাছে ভর্তি হয়ে গেছে বাড়ি, ভর্তি হয়ে গেছে। ভাবলাম উঠানের মাঝখানে লাগাবো, উঠানের মাঝখানে থাকবে, দুই পাশে দুইখানা কি বলে কামরাঙ্গা গাছ থাকবে, একটা বেঞ্চ নিয়ে বসবো গাছের তলায়, তার খাবো। খাবো। কি গাছ লাগাবা এটা? এখানে কামরাঙ্গা না করমচা? এখানে কি লাগাবো, কামরাঙ্গা না করমচা? যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, তাই না? না কি বলে জানো? গাছ লাগাও ফল খাও, গাছ লাগাও ফল খাও, গাছ লাগাও ফল মানুষ খাবে। আমাদের ফল আমরা আর খেতে পারি না, আমরা গাছ লাগাই শুধু ফল হয়, কিন্তু ফল আর আমরা পাই না, কারণ আমরা বাড়িই থাকি না, বলো? ফল নষ্ট হয়ে যায়, নাহলে কেউ অন্য লোকরা খেয়ে ফেলে। এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, একটা গাছ লাগানো হয়ে গেল, 3টে গাছ নিয়ে এসছে। এইবার ওই মাটিগুলো দিয়ে দাও। এবার এই যে আমরা ভার্মি কম্পোস্ট গুলো দিয়ে দিলাম, একটার মধ্যে একটাই দিও, বেশি দিও না। একটার মধ্যে একটাই। এরপরে জল দিলেই হয়ে যাবে। একটা আমাদের গাছ এখন এই জায়গায় লাগাবে। এই আমরা গাছটা একবার আমরা ধরে নাই না, খালি খালি আনা হয়েছে আমরা গাছ।